ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার ৫ উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে বেশ কিছু এলাকায় মানুষ এখনও পানিবন্দী আছে। এদিকে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীয়র অভাব। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, এখনকার আমরা কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছি এবং সেখানকার সর্বশেষ বন্যা পরিস্থিতির ব্যাপারে বলুন। যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে ৩০টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙনের কারণে লোকালয়ে পানি প্রবেশ করে গত ৪ দিন এই অঞ্চলের মানুষ জলমগ্ন ছিল এবং এখানকার যেসব প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে সাইক্লোন সেন্টার হিসাবে তারা অবস্থান নিয়েছিল। তবে গতকালকে থেকে কিন্তু তারা প্রত্যেকে বাড়িতে ফিরে গেছে এবং তারা এখানকে যে সাইক্লোন সেন্টারগুলোর অব্যবস্থাপনার জন্য তারা প্রশাসনকে দায়ী করছেন। তবে তারা বারবারে দাবি করছেন যে একটি স্থায়ী বাঁধের এবং এই স্থায়ী বাঁধের মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটির অবসান হবে। তবে ফেনীর ফুলগাজী এবং ছাগলনাইয়ার পানি নামতে শুরু করেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরদিকে ফেনী শহরের কিছু অংশ, ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞার কিছু অংশ পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছে। যদি বৃষ্টি না হয় তবে সেক্ষেত্রে পানি নামতে শুরু করবে এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। তারা বারবার একই দাবি করছেন যে তারা ত্রাণ নয়, একটি স্থায়ী বাঁধের মাধ্যমে এই অবস্থার পরিত্রাণ চান এবং এর পাশাপাশি ফেনীর যে বামনি এবং মুসাফুর ক্লোজার এটি পুনর্নির্মাণের দাবি তারা করছেন। আপনি জানেন যে গত বছর 24-এর বন্যায় এই ফেনীর বামনি এবং মুসাফুর ক্লোজারটি সাগরে বিলীন হয়ে যায় এবং এরপরে সমুদ্রের পানি লোকালয়ে প্রবেশ করে। আজকে আমরা যেটুকু দেখেছি যে আমরা মানুষের পানি নামার সাথে সাথে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগের চিত্রটি ফুটে উঠেছে। তারা তাদের বাড়িতে গিয়ে নতুন সংগ্রাম শুরু করছে। এখানকার যে আসবাবপত্র, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু বন্যায় তারা হারিয়ে ফেলেছে এবং তারা একটি অস্বাস্থ্যকর এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা পার করছেন। তারা বরাবরে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে একটি স্থায়ী বাঁধ তাদের এই অবস্থার পরিবর্তন করতে পারে। এখানকার যে পানি নেমে গেছে এবং পানি নেমে যাওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড বলছে যে কয়টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, পানি নামার সাথে সাথে তারা সেটি সংস্কার কাজ শুরু করবেন এবং তারা পানি উন্নয়ন বোর্ড বলছে একটি স্থায়ী বাঁধের জন্য তারা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দিয়েছেন 7,340 কোটি টাকা। সেটি যদি আর্থিক ছাড় পান সেক্ষেত্রে একটি স্মার্ট বাঁধ তারা নির্মাণ করতে পারবেন। জহিরুল হক মিলু, আপনি বেশ কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ খবরটুকু আমাদের দেওয়ার জন্য। ফেনীর বন্যার পরিস্থিতির খবর আপনি রাখতে থাকুন।